হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর এখন হচ্ছে আমি রাত্রে থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আর এই তো এদিকে হচ্ছে আমার শ্বশুর মুসুরি ডাল পাঠিয়েছে। আমি হচ্ছে এখন মুসুরি ডালটা রান্না করে নেব। দুপুরে তো রান্না করা ছিল, রাত্রের জন্য হচ্ছে এখন ডাল রান্না করে নেব। আর হচ্ছে মুরগি পাঠিয়েছে, মুরগিটা রান্না করে নেব। এখন গরুর মাংস অনেক কম পাঠায় আমার শ্বশুর, কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির সবার অনেক পরিমাণে অ্যালার্জির সমস্যা হইতেছে, প্রচুর পরিমাণে চুলকাইতেছে শরীর। এ কারণে কিছুদিনের জন্য গরুর মাংসটা একটু অফ রেখেছি আনা। আর এই তো এখন তো আগে প্রতিদিনই হচ্ছে সপ্তাহে 2-3 বার গরুর মাংস রান্না করাই হইতো। আর এত গরুর মাংস খাওয়া পরে দেখি আমাদের সমস্যাটা একটু বেশি হয়ে গেছে, এই অ্যালার্জির সমস্যাটা। এই কারণে ভাবলাম যে গরুর মাংসটা কিছুদিন না খেলে মনে হয় একটু ভালো থাকবো। আর এই তো এদিকে যে মুরগিটা কেটে নিতেছে আমার শাশুড়ি, কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে আর আমি হচ্ছে একটু রান্না করে নেব। আর এদিকে হচ্ছে যে মুরগি কাটা ধোয়া হয়ে গেছে, আমি আবার আলু কেটে নিয়েছি। আলুটা আর মাংসটা একসাথে মশলার সাথে কষিয়ে নেব। আর এদিকে তো তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, লাল লাল হয়ে আসলে আমি সব মশলা দিয়ে দেবো। মশলাটা এখন একটু ভালো করে কষিয়ে নেব, যেহেতু মাংস রান্না করব মশলা তো ভালো করে কষাতেই হবে। আর এদিকে যে মাংসটা দিয়ে দেবো এখন মশলার মধ্যে। আজকে ভেবেছিলাম যে মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব, তবে যেরকম ভেবেছিলাম ওরকম হয় না, একটু কম ঝালে হয়েছিল। মেহমানরা একটু বেশি ঝাল পছন্দ করে, আমরা সবসময় একটু কম ঝাল দিয়ে তরকারি খাই, সেরকম করে রান্না করা হয়েছে। তবে বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম যাতে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে। আর এদিকে তো আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছিলাম। এখন পানিটা ভালো করে একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে। আমি এখন আমার মেয়ের জন্য একটু কলিজা আর হচ্ছে একটা পাকনা নিয়ে নেব মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য। ও তো অসুস্থ, দেখি ও খায় কি না। ওই অসুস্থ হওয়ার পর থেকে ওকে আর খাওয়াতেই পারি না কোনোভাবেই না। ভাত তো খেতেই চায় না, একটু চিপস জুস যেগুলো খেলে শরীরের জন্য ক্ষতিকর ওইগুলোই পছন্দ করে, ভালো জিনিস। আর এই তো এখন হচ্ছে মেয়েকে খাইয়ে দিব, দেখি মেয়েকে একটু খাওয়াতে পারি কিনা। আর হচ্ছে আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন সবাই খেয়ে নেব একটু পরে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। এখানে হচ্ছে আমার শাশুড়ি ভর্তা করে নিতেছে আর আমার ফুফু শাশুড়ি হচ্ছে তরকারি কেটে কুটে দিতেছে। আর এই তো এখন হচ্ছে আমি সকালে নাস্তা করে নিতেছি, সবাই আমরা এখন একসাথে সকালে নাস্তা করে নিতেছি। এখানে তো ভর্তা হয়ে গেছে আর গতকালকে তরকারি ছিল, সেই তরকারি দিয়ে ভর্তা দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। আর এদিকে হচ্ছে আমার ফুফু শাশুড়ি সব তরকারি কেটে কুটে রেডি করে দিতেছে, আমি হচ্ছে কিছুক্ষণ পরে রান্না করে নেব। আর এই তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা শাক সিদ্ধ করে রেখেছিলাম, এখন হচ্ছে শাকগুলো বাগার দিয়ে নেব। এই শাকটা হচ্ছে আমার ফুফু শাশুড়ি দেশের থেকে এনেছিল, ভালোই লাগে শাক খেতে। আর এদিকে হচ্ছে আমার মেয়েকে রেডি করাই দিলাম, আমার মেয়ে হচ্ছে দোকানে চলে যাবে। আর এখন হচ্ছে আমি রান্নাবান্নাগুলো শেষ করে নেব এই সুযোগে, যেহেতু বাসায় মেয়ে নেই। মেয়ে না থাকলে হচ্ছে কি রান্না করতে একটু ভালো হয়, না হলে একটু পরপরই ও রান্নাঘরে চলে আসে। আর ও তো ব্যথা পাইছে এই রান্নাঘর থেকেই। যাই হোক, এদিকে হচ্ছে আমি পোয়া মাছটা হচ্ছে হাতে মেখে তারপর বসাই দিয়েছি। আর এখন হচ্ছে বাটা মাছটা রান্না করে নেব। বাটা মাছটা হাতে মেখেই বসাবো, যেহেতু গ্যাস কম এজন্য ভাবলাম যে হাতে মেখেই বসাই দিই। আর এখন হচ্ছে বাটা মাছের জন্য আমি সব কিছু মশলা ভালো করে বেটে নিয়েছি। আর বাটা মশলা কিন্তু বেশি মজা লাগে খেতে। আর এখানে আমি মরিচটা একটু বেশি করে দিয়েছি, কাঁচা মরিচটা দিলে ঝাল ঝাল হবে, এজন্য ভাবলাম যে কাঁচা মরিচটা একটু বেশি করেই দিই। এখানে আমি সব মশলা হাতে ভালো করে মেখে নিয়েছি, এরপর হচ্ছে তেল দিয়ে দিলাম। এখন ভালো করে হাতে মেখে নেব। আর যেহেতু মাখা তরকারি হাতে মেখে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয় খেতে। আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে মেখে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যেহেতু হাতে মেখে রান্না করতেছি, এটা পানি বেশি লাগবে না। আর তরকারি তো পুরো পুরো করবো পেঁয়াজগুলো, এই জন্য ভাবলাম যে পানি অল্পই দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসেরও সমস্যা অনেক, এজন্য আর কষাই বসাইলাম না। এখানে তো মাখা হয়ে গেছে, আমি হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে এখন বসাই দিব। আর এদিকে হচ্ছে এই যে পোয়া মাছের তরকারিটা বসাই দিছি, আলু দিয়ে ডাটা দিয়ে পোয়া মাছের তরকারিটা বসাই দিছি। আর এখন তো গ্যাস প্রচুর পরিমাণে কম,
আর ওই চুলায় হচ্ছে ওই তরকারি রান্না করা যাবে না, এক চুলায় হবে। পোয়া মাছটা হয়ে গেলে তারপর হচ্ছে বাটা মাছের তরকারিটা বসাই দিব। আর এদিকে হচ্ছে আমার মেয়ে দোকান থেকে চলে এসেছে, অনেক আর এই তো এদিকে আমি হচ্ছে বাটা মাছের তরকারিটা এখন বসাই দিছি। পোয়া মাছের তরকারি হয়ে গেছে, এখন বাটা মাছের তরকারিটা বসাই দিছি। আর এখানে হচ্ছে বাটা মাছের তরকারিটা একবারে পোড়া পোড়া করব। এখানে কিন্তু আমি এখন তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এখন এই নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার পর একটু পোড়া পোড়া করা হলে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে ছোট মেয়েকে খাইয়ে দিব। ও আসলে শাকের তরকারিটা একটু পছন্দ করেছে, ভাবলাম তাহলে শাক দিয়ে একটু ভাত খাইয়ে দিই। আর এই তো এদিকে মেয়েকে খাইয়ে দিতেছি, আর এখানে হচ্ছে ওর দাদিও আমার বড় মেয়েকে খাইয়ে দিতেছে। আর এই তো দুই মেয়ে খাইতেছে আর টিভি দেখতেছে। আর এদিকে তো তরকারিটা হয়ে গেছে। মারিয়ামের বাবা বললো আমাকে ভাত দিয়ে দাও, আমি খেয়ে দোকানে চলে যাব। তাই তো মারিয়ামের বাবাকেও ভাত দিলাম, আর আমিও এখন খেয়ে নিতেছি, কারণ একটু পরে মেয়েকে নিয়ে ওর শিলিটা কাটাই দিবে। আর এই তো এখন দুজনে মিলে খেয়ে তারপর রেডি হয়ে দেখুন চলে যাইতেছি। আর এই তো এখন মেয়েকে নিয়ে দোকানে চলে আসছি। ও দাদা আবার ওর জন্য কেক আনতে গেছে, ওকে একটু কেক খাইয়ে পানি খাইয়ে দিবে, এরপর হচ্ছে হাসপাতালে নিয়ে যাব। যেহেতু হাসপাতালে গেলে অনেক সময় লাগে, এই জন্য ভাবলাম একটু খাইয়ে নিলে তারপর একটু থাকবে না বা কান্নাকাটি কম করবে। আর এদিকে তো হচ্ছে হাসপাতাল থেকে চলে এসেছি বাসায়। আর আসার সময় হচ্ছে ও দাদা দোকানে ওর জন্য কবুতরের 4টা বাচ্চা কিনে রেখেছে, এখন 4টা নিয়ে এসেছি। এসে হচ্ছে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে পরিষ্কার করে এখন একটা রান্না করে দিতেছি। আর এই তো এদিকে হচ্ছে রান্না মশলা কম দিয়ে মেয়েকে রান্না করে দিতেছি, দেখি মেয়ে খায় কিনা। আর এই তো রাতের জন্য হচ্ছে এখানে গাড়ি সিদ্ধ দিয়েছি, গাড়ি ভর্তা করে নেব রাত্রে। আর হচ্ছে ভাত বসায় দিছি, ভাত রান্না করব। আর এদিকে মেয়ের জন্য একটু ভাত নিয়েছি আর একটু কবুতরের মাংস নিয়েছি, দেখি মেয়েকে খাওয়াতে পারি কিনা। আর এখানে হচ্ছে আমার ফুফু শাশুড়ি আর বড় আপু দুইজনে মিলে চটপটি আর ফুচকা কিনে এনেছিল, বাইরে গিয়েছিল কিছুক্ষণ আগে। আমাদের সবার জন্য চটপটি ফুচকা নিয়ে এসেছে, আর এখন সবাই মিলে চটপটি আর ফুচকাটা খেয়ে নিতেছি। আর আজকের চটপটি ফুচকাটা অনেক মজার ছিল, যেহেতু অনেক গরম পড়েছে, আর এই গরমের মধ্যে টকটক খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার বড় মেয়েও খেয়েছে, মাশাআল্লাহ ওরও অনেক ভালো লেগেছে। আর এই তো এখানে সবাই মিলে খেয়ে নিতেছি। এই তো এখানে হচ্ছে কিছুক্ষণ পর আমার ফুফা শ্বশুর আসছে বাসায়, ভাবলাম একটু আনারস কেটে মেখে দেই, তারপর সবাই মিলে আমরা খেয়ে নিব নি। আর এই তো এখানে মরিচ আর লবণ দিয়ে আনারসটা মাখায় নিছি, এখন হচ্ছে সবাই মিলে আমরা খেয়ে নেব। আর এখানে হচ্ছে বড় আপুর হাজব্যান্ড ভাইয়া হচ্ছে আমাদের সবার জন্য একটা আইসক্রিম পাঠাইছে, এখন সবাই মিলে আমরা এই আইসক্রিমটা খেয়ে নিতেছি। এখানে আমার মেয়েরও ছিল, সবাই ছিল, এখন খেয়ে নেব। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।